আজ ফ্রিজ খুলে দেখি ফ্রিজে অনেকগুলো পটল রয়েছে, অনেকদিন আগে আনা হয়েছিল। পটলগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে মা থেকে একটা ছোট নারকেল নিয়ে এসছে, তো ভাবলাম নারকেল দিয়ে আজকে একটা পটলের রেসিপি তৈরি করা যাক। তো প্রথমে নারকেলগুলো এরকমভাবে কুড়িয়ে নিয়েছি, তারপর সেটা মিক্সারে দিয়ে দিচ্ছি। তারপর তাতে দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর এরকম একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে পটলগুলো ছুলে নেব। পটলগুলো পুরোটা ছুলবো না, হাফ কষা রাখবো আর হাফ কষা ছুলে নেব। পটলগুলো ছোলা হয়ে গেলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপর পটলের দুই সাইডে এরকমভাবে ধীরে ধীরে চেরা লাগিয়ে নেব। সবকটা পটলই আস্তে আস্তে এরকম চিড়ে দেবো। তারপরে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে ছেড়ে দেবো কেটে রাখা পটলগুলো। পটলগুলো লবণ দিয়ে হালকা একটু ভেজে নেব। এবার পটলগুলো ঠিক এরকমভাবে লাল লাল করেই ভাজতে হবে। পটল যত ভাজা হবে তত খেতে ভালো লাগবে। পটলগুলো ভাজা হয়ে গেলে পটলগুলোকে তুলে নেব। তারপর সেই পটল ভাজা তেলে দিয়ে দেবো পরিমাণ মতো কালো জিরে। কালো জিরে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো মিক্সার করে রাখা মশলাটা। মশলাটা একটু নেড়ে চেড়ে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। তারপর মশলাটা একটু ফুটে এলে তাতে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। পটলগুলোতে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেব। 5 মিনিট নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটিয়ে তাতে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর আরও 5 মিনিট একটু ফুটিয়ে নিয়ে এরকম মাখা মাখা হয়ে এলে নামিয়ে নেব। আর এটা না গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে।